ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এই বিষয়ে আরো জানাতে সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, আমরা সকাল থেকেই দেখছি যে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া চলছে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন হেভিওয়েট প্রার্থীদেরকে দেখা গেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কি জানাবেন? শুরুতেই আপনাকে বলতে চাই যে ঢাকার ২০ আসনে দলীয় এবং স্বতন্ত্র সব মিলিয়ে ২৩৮ জন প্রার্থী যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র কিন্তু এখানে জমা দেওয়া হয়েছে এবং তার মধ্যে ১৩টি আসনের যে সকল প্রার্থীরা রয়েছেন তাদের শুধু মনোনয়নপত্রগুলো জমা দেওয়া হয়েছে বা যাচাই বাছাই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে সেগুনবাগিচার যে বিভাগীয় কমিশনার কার্যালয় এখানে। বাকি যে ৭টি আসন রয়েছে তাদের যে মনোনয়নপত্রগুলো জমা দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু যাচাই বাছাই চলছে। আগারগাঁওয়ে যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু চলমান রয়েছে এবং প্রার্থীদের যখন এই মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় তখন প্রার্থী নিজে সহ তার প্রস্তাবক এবং তার আইনজীবী সহ মোট ৫ জন তারা উপস্থিত থেকে তাদের সামনেই কিন্তু এই যাচাই বাছাই প্রক্রিয়া এবং কোনটি গ্রহণযোগ্য হচ্ছে এবং কোনটি তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে সেই বিষয়ে কিন্তু তাদেরকে বলে দেওয়া হচ্ছে। আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে, ঠিক আমার পেছনেই কিন্তু একের পর এক প্রার্থী এখানে আসছেন এবং তারা তাদের যে বক্তব্য সেটি তারা পেশ করছেন এবং আমরা অনেক সময় দেখেছি যে বেশ কিছু প্রার্থীর যখন মনোনয়নপত্র বাতিল করা হয় তখন তারা এখানে বিভিন্ন সময় অভিযোগ করছেন এবং যে আইনের বলে এই প্রার্থী তাকে বাতিল করা হচ্ছে বা মনোনয়নপত্রকে বাতিল করা হচ্ছে সেটাকে তার কালো আইন বলেও আসলে অভিহিত করছেন। যে অনেক সময় যেহেতু স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আমরা এই বিষয়টি বেশি পরিলক্ষিত করেছি, যেহেতু কোনো স্বতন্ত্র প্রার্থী যে আসন থেকে নির্বাচন করবেন সেখানের ১% যে গণস্বাক্ষর বা তাদের যে সমর্থন সেটি প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আসলে অনেকেরই ক্ষেত্রে অভিযোগ করতে বলা হয়েছে যে ২ জন বা কারো কারো ক্ষেত্রে ৪ জন, কারো কারো ক্ষেত্রে ৬ জন যে রয়েছেন তাদের আসলে সাথে এই বিষয়টি অন্য কোনো আসনের ছিল তারা কিংবা তাদের যে স্বাক্ষর বা সমর্থক ছিল সেটি আসলে ঠিক না বা সঠিক নয়। এই বিষয়ে কিন্তু তাদেরকে বারবারই আসলে অভিযোগ করতে বলা হয়েছে এবং একটি তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিষয়ে এখানে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি উপদেষ্টা আব্দুল সালাম, তিনি এখানে এসেছিলেন এবং তার যে বৈধতা মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে এখান থেকে সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এছাড়া যদি আপনাকে একটু বলি যে আসলে এই যে মনোনয়নপত্র এবং এখানে ঢাকা ১৭ আসন থেকে যেহেতু তারেক রহমান এখান থেকে নির্বাচন করবেন তার ঠিক প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু জামায়াতের AKM খালেকুজ্জামান, তিনিও কিন্তু এসেছিলেন এবং তিনিও কিন্তু তারও যে মনোনয়নপত্র সেটি কিন্তু এখান থেকে বৈধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু দলীয় প্রার্থীরা তাদের যে দলীয় প্রত্যয়ন সেই বাধ্যবাধকতার জায়গা থেকে তারা এখানে আসছেন এবং তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন এবং একে একে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার এবং কেমন কি হওয়া উচিত লেভেল প্লেইং ফিল্ড তারা চাচ্ছেন এবং ভবিষ্যতে আরও পরিষ্কার যে নির্বাচন সেই নির্বাচন করার জন্য যে প্রত্যয় তারা ব্যক্ত করছেন। আগামীকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, তো এখন পর্যন্ত আর বেশি সময় নেই, কিছু সময়ের মধ্যেই হয়তো বা যে প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়া এখানে শেষ হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে বিভাগীয় কার্যালয় কমিশনের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। শিকদার মেহেদী হাসান জানাচ্ছিলেন সেগুনবাগিচা থেকে।